36 ফিট বাই 39 ফিট জায়গার মধ্যে খুবই সুন্দরভাবে আমরা পর্তুগাল প্রবাসী বাংলাদেশের টাঙ্গাইলের এক ভদ্রলোকের জন্য চমৎকার একটা বাড়ি করেছি প্রিয় বন্ধুরা, যেখানে গ্রাউন্ড ফ্লোরটা থাকবে দোকান এবং দোতলায় ভদ্রলোক থাকবে। সব কিছু মিলিয়ে এ টু জেড বাড়িটির এক্সটেরিয়র পার্ট, টপ ভিউ, 2D ফ্লোর প্ল্যান এবং 1451 স্কোয়ার ফিট জায়গার মধ্যে নিচতলায় দোকান রেখে উপরের তলায় আবাসিক 3টা বেডরুম, 4টা বাথরুম, একটা কিচেন রুম, একটি ড্রয়িং রুম সেপারেট, একটি ডাইনিং রুম, 2 ধাপের সিঁড়ি, একটি ওপেন ব্যালকনি দিয়ে চমৎকার বাড়িটির সব কিছু এ টু জেড দেখানোর চেষ্টা করব। তাই না টেনে সম্পূর্ণ প্রজেক্টটি অবশ্যই দেখে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। প্রিয় বন্ধুরা, আমরা মিস্টার খলিল সাহেবের জন্য যে বাড়িটি করেছি দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সটেরিয়র পার্ট। এই বাড়িটি হচ্ছে উনি ভদ্রলোক থাকবেন দোতলায়, নিচতলায় হচ্ছে দোকান। ওনার বাম পাশ দিয়ে গিয়ে পিছনে দিয়ে উনি দোতলায় উঠবেন, সেজন্য বাম পাশে আমরা একটা গেট করেছি। টোটাল ল্যান্ডটাকে আমরা ল্যান্ডস্কেপ করেছি। পিছনে দেখতে পাচ্ছেন সাদা, ওইখানে সেপটিক ট্যাঙ্ক থাকবে, মানে কোন জায়গায় কোন টেক্সচার ব্যবহার করতে হবে সব কিছু আমরা এ টু জেড দেখিয়েছি, সব আমরা দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন দোকানপাট থাকবে, সেখানে শাটার রেখেছি আমরা, মাঝখান দিয়ে একটা গেট থাকবে, সেটা হয়তো গেট এটা থাকবে, না হলে গেটটা ওপেন থাকবে। ডান পাশ দিয়ে উনি যাবেন, সেখানের জন্য ওপেন জায়গা রেখেছি। অনেকে বাড়ি করে কিন্তু জায়গা রাখে না, ভদ্রলোক জায়গা রেখে কিন্তু বাড়ি করেছেন আলহামদুলিল্লাহ। একদম টাঙ্গাইল এলেঙ্গা মোড় যে পার হওয়ার সময় এই প্রজেক্টটা হচ্ছে আর কি। প্রিয় বন্ধুরা, আপনিও চাইলে আপনার জমিওয়ালাকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন মডার্ন হাউস থেকে করে দিতে পারেন। স্ক্রিনে দেখো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে। বাড়িটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যাবেন না। দোতলার মধ্যে দেখছেন কি সুন্দর একটা ওপেন জোন আমরা রেখেছি, একদম ফোর্স চমৎকারভাবেই আমরা ইন্টেরিয়র পার্টের কাজও করে দিয়েছি। নিচতলা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাম পাশে। এই গেট দিয়ে উনি ভিতরে ঢুকবেন, ঢুকে পিছনে দেখতে পাচ্ছেন এখানে একটা সেপটিক ট্যাঙ্ক থাকবে। এই রাস্তা দিয়ে গিয়ে সিঁড়ির নিচ দিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করবে। এই যে ব্যাক সাইড দিয়ে উনি দোতলায় প্রবেশ করবেন। এটা হচ্ছে বলতে গেলে ওনার বিল্ডিংয়ে ওঠার মেইন এন্ট্রেন্স। প্রিয় বন্ধুরা, একটি বাড়ি একজন মানুষের সারা জীবনের স্বপ্ন, সেটাকে গুছিয়ে নিতে হলে অবশ্যই একজন দক্ষ প্রকৌশলীর প্রয়োজন পড়বে। আমাদের আছে একজন দক্ষ প্রকৌশলী, চেষ্টা করবো আপনাকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন করে দিতে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এটা হচ্ছে দোতলার টপ ভিউ। খেয়াল করে দেখবেন আমরা এখানে 3টি প্রশস্ত রুম রেখেছি। প্রতিটি রুমে আমরা ন্যাচারাল আলো বাতাসের সুব্যবস্থা রেখেছি। আমরা এখানে সব কিছু মিলিয়ে 4টা টয়লেট আছে। 4টা টয়লেট, উনি 3টা বেডরুমের সাথে অ্যাটাচ থাকবে, একটা কমন থাকবে। এগুলোর ডাইমেনশন 2D প্ল্যানে দেখাবো ইনশাল্লাহ, একটু ওয়েট করেন। এই বাড়িতে ওঠার সময় আমরা মাত্র সিঁড়ির নিচ দিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করবো এবং সেখানে আমাদের কি থাকবে, আপনার এই অ্যাক্সেস থাকবে আমাদের বাইরে যাওয়া এবং ভিতরে আসার জন্য। বড়সড়ভাবে ড্রয়িং রুমটা চমৎকার একটা বড়সড় আমরা ড্রয়িং রুম করেছি। ইন্টেরিয়র পার্টগুলো সাজিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বেডরুম, সাথে হচ্ছে একটি কমন টয়লেট, কিচেন রুম আর একটি বেডরুম, সাথে অ্যাটাচড বাথরুম রেখেছি। দেন এটা সিঁড়ির পাশে আর একটা বেডরুম রেখেছি আমরা। প্রিয় বন্ধুরা, সামনেটা মাঝখানটা হচ্ছে ডাইনিং স্পেস। একটি বাড়ি একজন মানুষের যেহেতু সারা জীবনের স্বপ্ন, সেটাকে বাস্তবে করার জন্য সুস্থ পরিকল্পনার কোনো বিকল্প নাই। এখন বর্তমানে রডের দাম অনেক বেশি, আপনারা বাড়ি করার সময় সেজন্য একটু দক্ষ প্রকৌশলী দিয়ে যদি বাড়ি করতে না পারেন, ইকোনমিক্যাল এবং টেকসই ডিজাইন যদি করতে না পারেন, বাংলাদেশে প্রচুর ভূমিকম্প হচ্ছে। একজন ইঞ্জিনিয়ারের ক্রিয়েটিভিটি পারে আপনার অনেকগুলো প্রাণ আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবে ইঞ্জিনিয়ারের দক্ষতার বিনিময়ে। সেজন্য আপনার যেন তেনভাবে বিল্ডিং করে ফেললে হবে না, সেফটি সিকিউরিটি মেনটেন করে আমাদেরকে বাড়ি করতে হবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়িটির 2D ফ্লোর প্ল্যান। মনোযোগ সহকারে দেখবেন, ইনশাল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন। আমরা যখন পিছনের এই দরজা দিয়ে যাব, সিঁড়ি দিয়ে যখন বিল্ডিংয়ে উঠবো, উঠলেই আমরা এই দিক দিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করব, যেহেতু এটা হচ্ছে আমাদের সিঁড়িঘর। এখানে ঢুকলে আমরা ডাইনিং স্পেসটা পাবো। এখানে হচ্ছে বেডরুম, বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট রেখেছি। এটা হচ্ছে কিচেন, একটা কমন টয়লেট, বেডরুম। এটা হচ্ছে ড্রয়িং রুম, এটা ডাইনিং রুম। এটা হচ্ছে বেডরুম, এই বেডরুমের সাথে আরেকটা টয়লেট। এটা হচ্ছে শাওয়ার জোন, এখানে গোসল করবে, অজুখানা করবে। আমরা অনেকেই নামাজ পড়ি, অজু করি, অনেকে এই জিনিসটা মাথায় রাখি না। আসলে অনেকে আছে যে আসলে অজু করার জন্য আলাদা একটা রুম রাখবে, শাওয়ার নেওয়ার জন্য আলাদা একটা রুম রাখবে, তাহলে কিছু এখানে টয়লেট থাকলো না। হ্যাঁ, তাহলে অজুটা খুবই সহিশুদ্ধভাবে হয়ে গেল আর কি। বিভিন্ন মাসলা
ফেরকার মধ্যে আছে যে আমরা যতটুকু জানি এখন যে টয়লেট যেখানে থাকবে সেখানে উজু করাটা ঠিক না। তো এটাও লোকটার আসলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত সহি শুদ্ধ হলে সেখান থেকে অনেক লাভবান হওয়া যায়। এটা হচ্ছে ফোর্স থাকবে 1451 স্কোয়ার ফিটের মধ্যে এই বাড়িটি করব। এখন চলুন আমরা এই বাড়িটি খরচের হিসাবটি দেখে আসি। প্রিয় দর্শক, আমাদের আব্দুল খলিল সাহেব যেহেতু উনি বাড়ি করবেন, উনি পর্তুগালে থাকেন, আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন। এখন আমরা ওনার জন্য যে ডিজাইনটা করেছি দোতলা ফাউন্ডেশন, উনি মানে একতলার হিসাবটা আমরা নিয়ে আসছি, দোতলার সামারাইজ আমি করে দেব। এখানে কলাম পর্যন্ত কাজ করতে কত টাকা যাবে ওনার সেটার হিসাবটা নিয়ে আসছি, ছাদ পর্যন্ত কত টাকা যাবে, তারপরে দিচ্ছে ফ্লোর ডালাই গাঁথনি ও প্লাস্টার সহ। এবার পূর্বে বলে রাখি, এই ভদ্রলোক কিন্তু ড্রয়িং ছাড়া বাড়ি করে ফেলছিল, পরে আমাদের সাথে যোগাযোগ করে। আমরা তখন ওনার কাছে বলি যে আপনার কী কাজ হয়েছে, যেহেতু এখানে কলামের কাজগুলো হয়ে গেছে, ওনার পূর্বে ওনার কাজগুলো হয়ে গেছে, ওই হিসাবটা আমরা আনি নাই। পরবর্তীতে কী কাজ করবে সেটার হিসাব নিয়ে এসেছি, ছাদ পর্যন্ত কত টাকা যাবে, তারপর ফ্লোর ডালাই গাঁথনি প্লাস্টারের হিসাব, যেহেতু উনি তখন কী করছে আপনার ফ্লোর ঢালাই করে ফেলছে, সেজন্য ফ্লোর হিসাবটা নিয়ে আসি নাই। আবার সামারাইজ যদি করি আমরা, এই বাড়িটি ওনার কত টাকা খরচ যাবে, ফ্লোর ডালাই পর্যন্ত 9 লক্ষ টাকা। সব কিছু মিলিয়ে উনি যেহেতু কলাম করে ফেলছে, ফ্লোর করে ফেলছে, সেজন্য ওনার এই সার ডালা দিতে, একতলার সার ডালা দিয়ে ভিতর গাঁথনি প্লাস্টার বাবদ 20,26,538 টাকা। এখন প্রশ্ন হচ্ছে 1435 স্কোয়ার ফিট জায়গার মধ্যে টোটাল দোতলা ফাউন্ডেশন দিয়ে টোটাল দোতলা কমপ্লিট করতে কত টাকা যাবে, এই প্রশ্নটা আপনাদের জাগতে পারে। এই বাড়িটা যদি টোটাল কমপ্লিট করতে চায় তাহলে 55 লক্ষ টাকার প্রয়োজন পড়বে ওনার। যদি আপনি করতে চান এই জায়গার মধ্যে টোটাল 55 লক্ষ টাকা হলে এই A to Z কমপ্লিট করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।